বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দ্বারা বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনাকে নিষ্ঠুরতা বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, সীমান্তে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তা আইনগতভাবে সমাধান করা উচিত। কাউকে হত্যা করা কোনো সমাধান হতে পারে না। সীমান্ত হত্যাকাণ্ডগুলো একতরফা এবং যারা সীমান্ত অতিক্রম করে তারা সাধারণ মানুষ। তাদের দ্বারা ভারতের কোনো ক্ষতির সম্ভাবনা নেই, তাই তাদের হত্যা করা নিষ্ঠুরতা, যা বন্ধ হওয়া উচিত। এছাড়া সাক্ষাৎকারে দুই দেশের মধ্যে পানি বন্টন সমস্যা, বিশেষত তিস্তা চুক্তি নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, তিস্তা চুক্তির নতুন কোনো সমস্যা নয়, এটি অনেক পুরনো একটি ইস্যু। ভারত এবং বাংলাদেশ উভয়ই চুক্তি সম্পাদনে আগ্রহী, কিন্তু পশ্চিমবঙ্গের আপত্তির কারণে এটি এখনও সম্ভব হয়নি। আমাদের অবশ্যই এই সমস্যার সমাধান করতে হবে। শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশ ত্যাগের 3 দিন পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। এই প্রসঙ্গে শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমরা তাকে বিচার করতে চাই এবং এজন্য তাকে ফেরত আনতে হবে। কিন্তু তিনি ভারতে বসে থেকে মাঝে মাঝে বক্তব্য রাখছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যদি তিনি চুপ থাকতেন, মানুষ বিষয়টি ভুলে যেত, কিন্তু তার বক্তব্য দেওয়া মানুষকে ক্ষুব্ধ করছে। এই মন্তব্যগুলো সীমান্ত হত্যা এবং দুই দেশের মধ্যে চলমান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করে।